প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে থাকি। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, এই লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা, আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে লাল শাকগুলো চাষ করে থাকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লাল শাক গাছটি। বন্ধুরা, তো বন্ধুরা, লাল শাক খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা, এই অত্যন্ত উপকারী এই লাল শাকগুলো কিন্তু আমরাই কিন্তু বাড়ির আশেপাশের জমিতে চাষ করে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু জমিতে কিন্তু এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, লাল শাক কিন্তু বন্ধুরা অত্যন্ত উপকারী। বন্ধুরা, লাল শাক খাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই বাড়ির আশেপাশে আপনারা প্রতি জমিতে কিন্তু আপনারা বন্ধুরা এই লাল শাকের বীজ এবং এইগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন। বন্ধুরা, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু অনেক উপকার পাবেন। বন্ধুরা, কারণ বন্ধুরা গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু এই লাল শাক চাষ করে থাকে। বন্ধুরা, এই লাল শাকের জন্য বন্ধুরা অবশ্যই আপনারা আগে জমিতে ট্রাক্টর এবং লাঙ্গল দিয়ে আপনারা কিন্তু চাষ করে নেবেন, এবং তারপর আপনারা যদি এই লাল শাকগুলোর বীজ যদি জমিতে রোপণ করেন, তাহলে দেখবেন যে আপনাদের এই লাল শাকগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা খেতে পারেন। বন্ধুরা, এই লাল শাক খেলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা, আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, তো বন্ধুরা অত্যন্ত উপকারী এই লাল শাকগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু জমিতে চাষ করে থাকে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।